নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো জিতের আপকামিং সিনেমা বুমেরাং নিয়ে। তা এই সিনেমাটি 10ই মে রিলিজ হবে, সেটা তোমরা এখন জানো। তা আমি বলবো জিতের এই সিনেমাটাকে নিয়ে কি কোনো হাইপ আছে? তোমাদের কি মনে হয়? হাইপ কিন্তু নেই। খাদান সিনেমাটা, তারপরে মির্জা সিনেমাটা যেরকম মানুষের মধ্যে হাইপ আছে সেরকম বুমেরাং নিয়ে নেই। হ্যাঁ, বুমেরাং নিয়ে হাইপ রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু খাদান সিনেমাটি যেরকম হাইপ তৈরি করেছে, যেরকম মির্জা সিনেমাটি যেরকম হাইপ তৈরি করেছে সেরকম কিন্তু নেই। আমি বলবো নেই, একেবারেই নেই। যারা জিত ফ্যান্স তারা রেগে যেতে পারো, কিন্তু আমার কিছু করার নেই। আমি সেরকম টাইপের ভিডিও বানাই না, ঠিক আছে? যে ফ্যান্সরা খুশি হবে ওরকম সাবস্ক্রাইব মানে আমি বললাম, ঠিক আছে, আমি এখন বললাম, কিন্তু কোনোদিন না কোনোদিন আমি সত্যি কথা বলে ফেলবো। সত্যিটা সবসময় বেরিয়ে আসে। তা আমি বলবো যে জিদ্দা মানে বুমেরাং সিনেমাটা আনবে এখন মার্চ এপ্রিল মে, আর মানে মেতে তো 10 তারিখ রিলিজ হবে, তা মাঝখানে মানে এপ্রিলটা রয়েছে। তা এখন তো প্রমোশন করতে হবে ভালোভাবে, একটা টিজার আনতে হবে, একটা ভালো কিছু আনতে হবে, মানে সবসময় ওই সিনেমাটিকে নিয়ে কথা বলতে হবে। সেরকম কিন্তু কোনো কিছু নেই। হ্যাঁ, এখন বলতে পারো, ঠিক আছে, যে এই সিনেমাটি তো একটু মানে রোবট দেখাবে, এই সিনেমাটা একটু সায়েন্স ফিকশন টাইপের, তো তার জন্য ভিএফএক্সে মানে অনেক টাইম লাগছে। এটা কিন্তু না, কারণ জিদ্দা যখনই তার নিজের প্রোডাকশন থেকে সিনেমা এনেছে, জিদ্দা এরকমই করেছে বরাবর। সে চেঙ্গিজের সময় হোক বা অন্য কিছুর সময় হোক, জিদ্দা খুব মানে কি বলবো, তার জন্মদিনের সময় একটা করে টিজার বা যাই হোক এরকম ছাড়ে। তাছাড়া জিদ্দা কিন্তু এরকম কোনো প্রমোশন করে না খুব। আমি বলবো বাংলায় যদি সবথেকে প্রমোশন ভালো করে সেটা হচ্ছে দেবদা। সত্যি দেবদা খুব ভালো প্রমোশন করে। দেবদার মতন প্রমোশন বাংলাতে এখন কেউ করে না। এখন আস্তে আস্তে মানে দেবদার কাছ থেকে অনেক শিখছে, এটা সত্যি, এটা বলতেই হবে, দেবদাকে এই সম্মানটা দিতেই হবে। আমি বলবো দেখো মানে মানে এখন না ইগো এইসব কিন্তু এখন আর চলবে না, কারণ এখন সেই আগের দিন আর নেই যে আগে মানে নায়কদের সবসময় দেখা যেত না, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে মানুষ দেখতে পেতো। এখন কিন্তু এরকমটা নেই। এখন সিনেমা হলেও দেখছে, সিনেমা হলে যখন যাচ্ছি তখন আমরা ক্যারেক্টার হিসেবে দেখবো, সেই নায়ককে কোনো মানে ফেসবুকে দেখবো বা কিছু নিয়ে কথা বলছে, এরকম কিন্তু জিদ্দাকে সচরাচর দেখা যায় না। সেটা জিদ্দার আলাদা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, জিদ্দা সবসময় বলে। কিন্তু এই জিনিসটা কিন্তু একটা কারণে কিন্তু মানে এদিকটা কিন্তু মানে সত্যি খুব খারাপ করছে আমি বলবো। কারণ জিদ্দা সচরাচর কোনো জায়গায় অ্যাক্টিভ হয় না, কোনো জায়গায় অনেকে না ভাবে কি জানো, অনেকে ভাবে ইগো ব্যাপারটা। এটা জিদ্দা হয়তো ইগো করছে না, কিন্তু অনেকে তাই ভাবে যে জিদ্দার বিশাল ইগো। ঠিক আছে, এটা তো স্বাভাবিক, একটা মানে ভাব নিয়ে থাকবে, এটা করলে তো হবেই। আমরা কোন মানুষকে ভালোবাসবো? শাহরুখ খানকে কেন এত মানুষ ভালোবাসে? কারণ শাহরুখ খান মানুষের সাথে সেই ভালোবাসাটা দেয়। দেখবে শাহরুখ খানের মধ্যে কিন্তু একটা মানে শাহরুখ খানকে দেখলে না সবাই ভালো লাগে, যে শাহরুখ খান সবার সাথে হেসে খুশে কথা বলে। দেবও কিন্তু সেরকম, বাংলায় একমাত্র এই সুপারস্টার একটাই, দেবও কিন্তু সেরকম শাহরুখ খানকে মানে শাহরুখ খানের মতন সেও না হেসে খুশে সবার সাথে মানে মিলেমিশে কথা বলে। তো এখন এইসব বাদ দিতে হবে। আমিও জিদ্দাকে মানে ভালোবাসি, আমি এটাই বলবো। জিদ্দার কিন্তু আমি যে দেবদার ফ্যান এরকম বলে কথা বলছি এটা কিন্তু না, তোমরা কিন্তু ভুল ভাবছো। যারা তোমরা বলতেই পারো, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি এটাই বলবো, আমি জিদ্দার সিনেমা ভালোর জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি। তোমরা যদি ভুল বোঝো, আমার কিচ্ছু বলার নেই, আমার কোনো যায়ও আসবে না সত্যিকারের কথা। কারণ তোমরা কয়েকজন হলে গিয়ে যদি সিনেমা দেখো, আমি বলছি সিনেমা দেখো সবাই, কিন্তু তোমরা কয়েকজন যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো তাহলে কিন্তু হিট হবে না। হিট হওয়ার জন্য দেবদার ভক্তরাও সিনেমা হলে আসতে হবে, প্রসেনজিতের ভক্তরাও সিনেমা হলে আসতে হবে, হিরণের ভক্তরাও সিনেমা হলে আসতে হবে, সৌমের ভক্তরাও সিনেমা হলে আসতে হবে। সব মানুষের সিনেমা হলে যেতে হবে, তাহলে কিন্তু সিনেমাটি হিট হবে, ঠিক আছে। শুধু ভক্তকুল নিয়ে সিনেমা হিট করা যায় না। তা আমি জানি না মানে টিজার আসবে শুনলাম, নাকি আসবে মাঝখানে, এবার মানে ভরসা হয় না সত্যিকারের কথা। টিজার কখন আনবে দেখা গেলো, টিজার আনলোই না, ট্রেলার আনলো সিনেমা রিলিজের কয়েকদিন আগে, সিনেমা হলে দেখতে যাবে মানুষের মতন যদি হয়ে যায়। মানে আমরা চাই কমার্শিয়াল সিনেমা হিট হোক, জিদ্দার সিনেমা হিট হোক, আমরা তো সবসময় এটাই চাই, বাংলা সিনেমা যেন ভালো আগের মতন জায়গায় যেন যায়। তা জানি না কি হবে, আমি বলবো এটা আমার একদম খারাপ লাগে সত্যিকারের কথা। জিদ্দার এই জিনিসগুলো সত্যিই খুব খারাপ লাগে, যে তিনি না প্রমোশন একদম ঠিক করে না। তিনি মানে প্রমোশন এখনকার দিন আর আগের মতন নেই, যে আগে যেরকম প্রমোশন করতে হতো না, সিনেমার নাম শুনতো মানুষ, কমার্শিয়াল সিনেমা দেখতে যেত। এখন কমার্শিয়াল সিনেমার ধাপ অনেক নিচে নেমে গেছে, এখন তোমাকে প্রমোশন করতে হবে, মানুষের কাছে বারবার বলতে হবে, মার্কেটিং ব্যবসাও তো এখন এরকম হয়ে গেছে। তাহলে এখনকার দিনে সেই আগের মতন চিন্তাধারা রাখলে হবে? এখন তো হবে না। তো আমি জানি না, ঠিক আছে, আমি আমার কথা ব্যক্তিগতভাবে বললাম। তোমরা যদি মানে আমার সাথে এগ্রি করো তাহলে মানে কমেন্টে জানাতে পারো, এটাই বলবো, জানি না। যাই হোক, মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।